টাকা তারা দাবি অবশ্যই করব, কারণ এরে আমার মাধ্যমে নেওয়া হয়েছে। এক একজনের 30,000 টাকা 35,000 টাকা। এখন টাকা ফেরত দিবেন কিভাবে? এখন এরা আমারে সময় দিতে হইব ভাই, কারণ সময় এতগুলো দিবেন? লোক। আমরা তো সময় তো নেই, আপনি কি এখন সময় তো দিবে না? সময় যদি না দে ভাই, তাইলে একটা কথা কই, আমি আমার বাসায় আইতেছে না। চাকরির জন্য আসলাম, এরপরে মনে করো আমার কাছ থেকে 16,000 নিছে। 16,000 নিছে। কি চাকরি? এই যে এয়ারপোর্টে কার্পো মারলাম আমি, লোড আনলোড, বিমানটাই মারলাম আমি, এগুলো মনে করেন আমাদের ভাই একটা আছে, তো ভাইয়ের মাধ্যমে মানে ওনার পরিচয়, ওনার সাথে। তো ভাই বলছে যে চাকরি দিবে আমাদেরকে, মানে তো এই চাকরি উনি মানে আমাদের এলাকারই, মানে আমার ভাই আমাদের মানে কাছাকাছি, মানে পাশাপাশি মানে আইনের দিক। কিভাবে কি বলছে উনি? উনি বলছে যে মনে করেন উনি আমাদের প্রথমত বলছে যে একটা জব আছে ভাই, মানে জব করবা। তো বলছি কিসের জব? তো বলতো এয়ারপোর্টের একটা জব। তো বললাম আচ্ছা ঠিক আছে, এয়ারপোর্টের জব বলতেছে, এটা কীরকম? তো বলতেছে যে এখানে এয়ারপোর্টে গিয়া লাগবে না, সার্টিফিকেট লাগবে না, তারপর এই লেখাপড়া লাগবে না, ইন্টারভিউ লাগবে না। তো ওইটা তো আমি বিশ্বাস করি নাই। তো সেখানে সবাই মানে বলছে যে এটা তো আমরাও বিশ্বাস করি না, কারণ ইন্টারভিউ ছাড়া করি এয়ারপোর্টে কোনো চাকরি হয় না। তো সেখানে আমার ভাই আছে, তো ভাইয়ের মাধ্যমে মানে কথা হচ্ছে, ভাই বলতেছে আমি যদি তোদের চাকরি না হয় তাহলে আমি তোদের টাকা আমরা দিব। কোন ভাই? মানে আমার ভাই আইনতি ভাই এখানে আছে, ওই দিকে গেছে। তো বলছে যে টাকা দিবে, যদি তোদের চাকরি না হয় আমি তোদের টাকা বইরা দেবো, যদি হয় বাড়িও বেচছে বাড়িঘর বেচসাও টাকা দিব আমি। তো আমরা বিশ্বাস করি, আমাদের এটার উপরে কোনো কথা আছে যে আমার ভাই যখন বলতেছে, আমার ভাই যখন বলতেছে, আচ্ছা ভাই আসতেছে, ভাই যখন বলতেছে এর উপরে তো কোনো কথা আসে না। তো আমার ভাই বলতেছে যে হবে, তো তারপরে ভাইয়ের উপর ভরসা করে আমরা টাকা দিছি। 10টা হলো, 11টার দিকে বলতেছে আসতেছে, 11টা হয়ে গেল, 12টা বাজে গেছে, তখন পর্যন্ত আসে না। 12টার দিকে আবার ফোন দিল, ফোন বন্ধ দেখাচ্ছে। তো বন্ধ দেখানোর পর তো বললাম যে ভাই ও মনে হয় মিথ্যা কথা বলতেছে, আমার বিশ্বাস হচ্ছে না। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। দেখেন তুমি আবার ফোন দিয়ে, তারপর দেখতেছি আমাদের যতগুলো হোয়াটসঅ্যাপ আছিল, মেডিকেল রিপোর্ট দিছিল, সবগুলাই বলক মারা। তো সবার তো মনে উল্টাপাল্টা হয়ে গেছে, যে মানে সবাইকে বলক মেরে দিল, তাহলে তো ও বাইকেই গেছে। এ বলছিল যে যদি আপনারা চাকরি হয় না, তোমাদের টাকাটা আমি নিজে রিটার্ন দিব। হ্যাঁ, টাকা তারা দাবি অবশ্যই করব, কারণ এরে আমার মাধ্যমে নেওয়া হয়েছে। এক একজনের 30,000 টাকা 35,000 টাকা। হ্যাঁ, 30,000 নাই, এত টাকা নাই, মনে করেন 20-22,000 ওই রকম গেছে। এটা আমি স্বীকার, কেউরের 18,000 গেছে, 15,000 গেছে, 12,000 গেছে, ওই রকম গেছে, ঠিক আছে। তবে উনি যেভাবে কথাবার্তা কইছে, যে ডকুমেন্টগুলো দিছে এই কথাবার্তার মাধ্যমে, আমরা সবাই বিশ্বাস করছি। ওখানে আপনাদের টাকা যদি ফেরত না দেয় উনি কি করবেন? আমাদের যদি টাকা ফেরত না দেয়, যেহেতু আমার ভাই বলছে যে টাকা দিবে, তো আমরা সবাই মানি যে টাকা দিবে। আপনি টাকা দিবেন টাকা? এখন আপনি তো ফোন ধরতেছে না। উনি তো ফোন ধরতেছেই না, ঠিক আছে। উনি আমারে অনেক বিপদে ফালাইয়া গেছে। মানে উনি যদি আমার একটা টাকা ওই টাকার বাবদ যদি আমার দিত, তাইলে আমার মনে কোনো দুঃখ ছিল না। আজকে আমি শুধু একটা কথা বলি, এই উনি যে টাকাগুলো দিছে, যে এমন টাকা আছে যে মানে মানুষ সুদ দিয়ে আইনা দিছে, যে উনি যে এমনও আছে। আমি নিজে টাকা আইনা দিছি লাভ দিয়ে, ভাই এমনও আছে টাকা আইনা ভাই, দিছি ওনারে, সুদ দিয়া আমার আছে। ওনার বাইরে বিশ্বাস কইরা টাকা আমি আইনা দিছি, সুদ দিয়ে টাকা আইনা দিছি চাকরির জন্য। তো বাইরের বলছে যখন, ওই ক্ষেত্রে তো মিথ্যা হবে না, সেজন্যই আমি টাকাগুলো দিছি। কারো কথায় মানে ওই যে তারা যা বলছে সব ঠিক আছে, মানে আমি যেভাবে কইছি ওভাবে তারা কইতেছে, ঠিক আছে এটাও, কিন্তু আমি ওই টাকা থেকে একটা টাকাও খাই নাই। এখন টাকা ফেরত দিবেন কিভাবে? এখন এরা আমারে সময় দিতে হইব ভাই, কারণ এতগুলো লোক কারণ সময় দেওয়ার মানে সবাই যদি সময় দেয়, মানে অতটুকু টাকা সময় দিবেন, সময় দেওয়া লাগবে। কারণ এদিকে এখানে কে অনেকগুলো লাঠি ভাই, সময় দিবেন? এখন উনি সময় দেওয়ার মতো না। তো আমরা দাঁড় করে আনছি, 30,000 টাকা 25,000 টাকা খরচ করছি, জায়গায় বুঝছো নি, দাঁড় করে আনছি, মানে লাভ দিয়ে বন্ধু কারো মানে লাভ দিয়ে আনছে। ওই টাকাটা মনে করে মাসে 20,000 মনে 16,000 টাকা লাভ আইব, এটা যদি দেরিতে দেই তো এটা টাকা কই পাবো? মানে আমরা তো সময় তো নেই। আপনি কি এখন সময় তো দিবে না? সময় যদি না দে ভাই, তাইলে একটা কথা কই, আমি আমার বাসায় আইতেছে না, আমি কি করব না করব। কারণ ভাই একটা জিনিস বলি, যদি সময়টা দেওয়া হয়, সময়টা দেওয়া হয় 10-এ 20,000 টাকা আসবে, 10-এ আরো 10,000 টাকা আসবে, এটা সুদ। আমি সরল মানুষ ভাই,
সবাই আমার আত্মীয় স্বজনের ভিতরেই পড়ে, কারণ এরার লোকে তো আমি 6 সাইড মারছি না।